নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। আমার চ্যানেল ফৌজিয়ান লাইফে সবাইকেই স্বাগতম। তো ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আসার সময় দেখলাম গাছগুলোতে একদম ফুলে ভরে আছে, আর এত ফুল ধরেছে যে নিচে মাটিতে ঝুঁকিয়ে পড়েছে। আর এটা আমার কোয়ার্টারের সামনেই, তো খুব সুন্দর লাগছে, একদম গোলাপ ফুলের মতো, কিন্তু এই ফুলগুলো হচ্ছে করবী ফুল। তো চলো এরপর বাড়ির সমস্ত কাজ সেরে লেগে পড়ি রান্না করতে। তো প্রথমেই আমি চালটাকে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে নেবো। ছেলে স্কুল চলে যায় আর বর ডিউটি চলে যায়, আর এই টাইমটা কাটানো আমার পক্ষে অনেকটা মুশকিল হয়ে যায়, কারণ সারাদিন অনেকটাই টাইম। আর এই গরমকাল আসছে, গরমকাল এই সময়টা কি হয়, অনেকটা টাইম পাওয়া যায়, মানে টাইম পাওয়া যায়, আর আমি খুব বোর হয়ে যাই। মানে আমি কেন, আরও পাশাপাশি যারা আছে তারাও বলে যে এই টাইমটা কাটানো খুব মুশকিল হয়ে যায়। এক তো বাইরে বেরোনো যায় না গরমের জন্য, প্রচণ্ড গরম। আর এই রাজস্থান হরিয়ানাতে গরম মানে তো একদম বীভৎস গরম। তো এই গরমের টাইমে কী আর করবো, সারাদিনে রান্না বাড়া করে। আর এখন তো খুব সুবিধা হয়েছে, কারণ এখন ইউটিউব যেহেতু করছি, তো ইউটিউবে এই ভিডিও বানানো, এডিট করা, এগুলোতেই আমার টাইম পাস হয়ে যায়। তো তবুও মানে হচ্ছে যখন 1:30-2টোর পর বর আর ছেলে আসে, তখন একটু ভালো লাগে, মানে যে ওরা এসেছে, নিজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এই টাইমটা এই রান্না টান্না করার পর খুব বোরিং লাগে। তো কী করবো, ফৌজি ওয়াইফদের তো এরকমই জীবন, আর আমাদের সত্যি করেই এরকমই জীবন। কখনো কখনো বর আবার যখন এক্সারসাইজে চলে যায়, তখন ছেলে আর আমি তখন তো আরও বোর হয়ে যায়। ছেলে স্কুলে চলে যায় আর আমি একা একা কী করবো, সারাদিন কিছু খুঁজে পাই না। তো এইভাবেই আমাদের চলে। আর দেখো এখানে অনেক রেশনে হচ্ছে চিকু দিয়েছে, তো চিকুগুলো খুব মিষ্টি, তো তাই ভাবলাম যে একটু মিল্ক শেক বানিয়ে নিই। ছেলে আর বর সেই দুপুরের পর আসবে, তো ওদেরকে তখন বানিয়ে দেবো। তো আমি আমার জন্যই এখন বানাই। তো বেশি বানাবো না, দুটোই বানাবো, কারণ হচ্ছে অতিরিক্ত বানিয়ে নিলে এই সময় হচ্ছে মানে খারাপও হয়ে যায়। আর যেহেতু আমার এখন ফ্রিজ খারাপ হয়ে গেছে, ফ্রিজটা মানে ঠিক করা হয় না, আর বাইরেও সেরকম এখন যেতে দিচ্ছে না, আর পাচ্ছিও না ফ্রিজ। তো এর জন্যই ফ্রিজটা আনা হয়নি। তো ফ্রিজ খারাপ হয়ে গেছে, ফ্রিজে রাখারও কোনো চান্স নেই। তো এরকম করেই এখন হচ্ছে অল্প করেই বানাই, তো ওরা এলে একটু ফ্রেশ বানিয়ে দেবো। আর এই জুস, যে কোনো মিল্ক শেক, এগুলো বানাতে গেলে না ফ্রেশই ভালো লাগে, এগুলো বানিয়ে রেখে দিলে খুব একটা টেস্ট লাগে না। এই ফলটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে আমাদের যেখানে বাড়ি, তো এখানে এই ফলটা পাওয়া যায় না। তো তোমাদের ওইদিকে যদি কোথাও পাওয়া যায় তো কমেন্ট করবে অবশ্যই। আর এই সময়টা কি হয়, ছেলে বাড়িতে স্কুল চলে যায়, তো ছেলে চলে যাওয়ার পর আমি অনেকগুলো কাজ, মানে যে কাজগুলো বাকি থাকে সেগুলো তো করিই নিই। তারপরে পাশাপাশি যে দিদিরা আছে তাদের কাছে যেয়ে একটু বসি। তো এইভাবেই আমাদের দিনগুলো কাটে। আর এখানে কি আর একটা জিনিস কি, যে ফৌজির বউয়েরা মানে সবাই মানে খুব ভালো হয়। এখানে কি হয়, সবাই একসঙ্গে থাকা, একসঙ্গে মানে কোনো কিছু হলো, কাউকে নিয়ে কোথাও যাওয়া, এগুলো খুব একে অপরকে খুব সাপোর্ট করে। কারণ আমরা ভালো করেই জানি যে আমাদের বরেরা সবসময় থাকতে পারে না, কোনো কিছুতে হেল্প করতে পারে না। তো মানে আমরা কি পাশাপাশি যারা ফ্যামিলি আছে তারাই মানে একে অপরকে হেল্প করে পাশাপাশি থাকে। তো আবার কারো কারো ভালো কিছু, ঘরে কিছু খাবার হলো, তো কেউ কাউকে দিয়ে গেল, হয়তো আমাকে দিয়ে গেল এক বাটি। তো আমার আবার কিছু হলো ভালো কিছু, তো আমিও তাদেরকে দিয়ে আসি। এইভাবেই আমাদের জীবন কাটে, আর খুব ভালো লাগে, খুব এনজয় করি। বাড়িতে গেলে বরঞ্চ বোরিং লাগে, যে একা একা মানে কীরকম, সেরকমভাবে কারোর সঙ্গে যে অতটা চেনা পরিচয় থাকে না, যা শ্বশুর ঘরের কথা বলছি। বাপের বাড়িতে গেলেও তো ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়িতে না আমি খুব একটা কাউকে চিনি না, কারণ ওই পাশাপাশি যারা আছে তাদেরকেই চিনি, আর সেরকম খুব মানে ইয়ে হয় না, একা একা লাগে। আর তো এখানে এসে না খুব ভালোভাবে মানে এনজয় করি লাইফটাকে, মানে যে হ্যাঁ সবাই মিলে আসা যাওয়া সব কিছু, মানে গল্প করা, বা কখনো কখনো ভালো না লাগলে লেডিস পার্টি করা, তো এইসব চলতেই থাকে ফৌজির মধ্যে। আর এইভাবেই দেখো গল্প করতে করতে কাজগুলো অনেকটা হয়ে গেল। তো পেঁয়াজটা কেটে নেবো ভালো করে, মাছের ঝোল বানাবো ভাবছি, আজকে মাছের ঝোল বানাবো। আর হচ্ছে ওই সজনা ফুল আছে না, সজনা ফুলের একটু সরষে বাটা দিয়ে ঝাল টাইপের করব। আর এই প্রচণ্ড গরম এখন, গরমেতে বেশি কিছু করব না। আর ওর সঙ্গে স্যালাড থাকবে।
এই মাছের ঝোলটা আমি দু রকম করে বানাবো, কারণ একটাই হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট দিয়ে বানাবো, আর একটা একদম পেঁয়াজ টমেটো এগুলো ছাড়া বানাবো। যেটা পাতলা ঝোল হবে সেটা আমার জন্য হবে, কারণ আমার কিছুদিন হলো শরীরটা খুব খারাপ লাগছে, তো একদম মানে ওই স্পাইসি খাবার একদম ভালো লাগছে না, তো এর জন্যই আমি একটু পাতলা ঝোল বানিয়ে খাবো। আর ছেলে আর বর ওরা দুজনে পছন্দ করে একটু স্পাইসি খাবার, তো ওদের জন্য আলাদা বানিয়ে রাখবো। আর এইখানে দেখো কড়াতে ফুলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু বয়েল করে নেবো। এই সজনা ফুল খেলে নাকি বলে যে খুব প্রেশার কমে যায়, আর আমার এমনিতেই প্রেশারটা একটু লো থাকে সবসময়, তো এর জন্যই আমি এটাকে বয়েল করে জলটা ফেলে তারপরে হচ্ছে এটা বানাবো। তাতে হচ্ছে কি হয়, মানে যেই ইয়েটা থাকে এর যেই জুসটা থাকে যেটাতে ক্ষতি হয় মানে বা প্রেশার লো হয়ে যায় সেইটা হবে না। আর এই চাল ধোয়া জলটা দেখো এইখানে দিয়ে দিলাম, যাতে কারি পাতাগুলো বা এই গাছগুলো এগুলো আর একটু ভালো করে হয়। আর দেখো কি সুন্দর পুদিনা পাতাটা হয়েছে, দারুণ দেখতে লাগে, আর এই পুদিনা পাতার স্মেলটাও খুব সুন্দর লাগে। আর এই দিকে দেখো এই সজনা ফুলটা সিদ্ধ হয়ে গেছে, আর এরপর আমি এটাকে ভেজে নেবো। এইখানে সজনা ফুলগুলো অতটা টেস্ট নেই, কারণ এটা হচ্ছে 12 মাসের গাছ না, তো এই ফুলটা অতটা টেস্ট নেই বাড়ির মতো। বাড়ির যেমন একটা সজনা ফুল হলে তার একটা যে খুশবুটা মানে স্মেলটা আছে সেইটাই খুব সুন্দর থাকে, কিন্তু এইটাতে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ সজনা ফুল খাচ্ছি, কিন্তু খুব একটা সেন্ট নেই। আর এরপর দেখো তেলে আমি জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। পেস্ট নয় মানে এটাকে থেতো করে আর দিয়েছি, এতে টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি হচ্ছে সর্ষে কালো আর সাদা সর্ষেকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এই সর্ষে দিয়ে এই মানে এই ফুলটা খেতে খুব ভালো লাগে, ছোটোবেলাতে মা কখনো কখনো বানিয়ে দিত, তো খেতাম, সেইভাবেই আজকে বানালাম। একটু ফুটে এলেই আমি এটাকে ফুলগুলোকে দিয়ে দেবো। ফুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নেবো। এই দেখো রেডি হয়ে গেছে সজনা ফুলের ঝাল। এটা গরম ভাতের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে। আর দেখো এইখানে আমি মাছের ঝোল দু রকমের বানিয়ে নিয়েছি, সজনা ফুলের ঝাল বানিয়েছি আর স্যালাড। দেখো ওদের জন্য যে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে এরকম ঝোল বানিয়ে নিয়েছি, আর আমি এখানে আমার জন্য বিলকুল মানে বিনা মশলাতে মানে অল্প একটু মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। বর চলে এসেছে, বরের জন্য খাবার বেড়ে নিয়েছি। এরপর বরকে খাবার দিয়ে আমি আমার ছেলেকে স্কুলের বাস চলে আসবে এক্ষুনি, তো ওকে আনতে যাব। এই দেখো এরপর ওই অনেকটা দূরে যে রাস্তা আছে ওখান থেকে দেখা যাচ্ছে যে বাস চলে আসছে, মানে আসতে শুরু করেছে। এই দেখো এখানে চলে এসেছে মহারাজ। আমি ওকে ওখানে বলছি, কারণ ওদের স্কুলে আজকে ওদের পেপার ব্যাগ বানানোর জন্য বলেছিল, তো আমি ওকে বলছি যে তুই নিয়ে আসিস নি, বলছে না ম্যাডাম জমা করে নিয়েছে। তো চলো ওকে খেতে দিয়ে দিই। ব্লগটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। নমস্কার।